রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ঈদ সবার কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, ঈদ আমাদের তো ভালোই কাটছে। তো ওই যে চলে আসলাম দুপুরবেলা। তো মেয়ের আব্বু ভাত খাইতেছে না, জ্বর আসছে অনেক। তো ভাত খাইতেছে না, বলতেছে আমাকে একটু চাপড়া ভেজে দাও। তো অলরেডি চুলা ধরাই দিছি, গ্যাসটা জ্বালাই দিছি, খাওয়াটা দিয়ে দিছি। তো এখন আমি চাপড়া ভেজে নেব, তেল দিয়ে ভেজে নেব। দেখি তো খাই নাকি, বলতেছে যে আমাকে একটু চাপড়া ভেজে দাও। কিন্তু এই আটার ভিতরে আমি মাংসের মশলা, তারপরে জিরার গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ বেশি করে দিছি। এই যে দেখতে পারতেছেন পেঁয়াজ বেশি করে দিছি। আমি সব কিছু দিয়ে মাখাই দিছি। হ্যাঁ, এখন আমি ভেজে নেব, তেল দিয়ে ভেজে নিতেছি। তো যদি আপনারা যদি খাইতে চান তাহলে কিন্তু খাবেন হলো গরুর তেল থাকে না, মাংস তেল যে ওঠে ওই তেলগুলো দিয়ে রাখবেন, ভেজে খাবেন, দেখবেন কী মজা হয় খেতে। আমি ভালো করে ভেজে নেব। ওদের বলতেছি যে ঘরে যদি বাচ্চা কাচ্চা স্বামী যদি অসুস্থ থাকে, ভাত না খায়, তো এইভাবে ভেজে দিবেন। পোলাপানে খাবে, স্বামীও খাবে, খায় পেটটা ভরে থাকবে, কোনো টেনশন থাকবে না। আমি ভেজে নিতেছি সাথে। এখন আমি নামিয়ে ফেলবো। তো একটু যখন তাপ লাগে তাতে মনে হয় ভাজা হয়ে গেছে, অলরেডি খেতে দিছি। তো যখন একটু তাওয়ার সাথে পাতিলের সাথে যখন ছ্যাঁক লাগে, তখন আমার আত্মার ভিতরে চিকুট ওঠে যে হায় আল্লাহ, এত কষ্ট পাই। তো আল্লাহ তাআলা জানি না কবরের মধ্যে কী করবেন, কিয়ামতের দিন কী হবে, দোজকে কেমন করে থাকবো। যদি আল্লাহ তাআলা দোজকে দেয় তাহলে কেমনে থাকবো, কেমনে আগুনে তাপ সহ্য হবো। আমার এইটা ভাবে আমার অনেক কষ্ট হয়। তো এইভাবে আপনারা আসবেন, পরিবারের সবাই নিয়ে খাবেন। আসসালামু আলাইকুম।